ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টেক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে একটি রেডিও। তো রেডিওটা সম্পূর্ণভাবে ডেড রয়েছে। তো আমি এটাকে লাইন দিয়ে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি যেটা চেক করবো সেটা হলো এসি ভোল্টেজটা চেক করব। তো সুইচ দিলাম। তো বন্ধুরা, তোমরা মিটারের দিকে খেয়াল করো, দেখো এখানে কিন্তু ভোল্টেজ আসছে বন্ধুরা। তো এবার যেটা করবো, আমি এবার মিটার রেঞ্জটাকে ডিসিতে করবো 20 ভোল্টে, কারণ ওটা 606 মিলি অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফর্মার। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভোল্টেজ আসছে না, তার মানে ট্রান্সফর্মারটি খারাপ রয়েছে। তো আমাদেরকে এবার যেটা করতে হবে, ট্রান্সফর্মারটিকে বদলাতে হবে। তো এই রিপ্লেসমেন্ট ট্রান্সফর্মার চলে এসছে 606 300 মিলি অ্যাম্পিয়ারের। 606 300 মিলি অ্যাম্পিয়ার বন্ধুরা, 600 নয়, সরি আমার ভুল হয়েছে। তো এবার যেটা করব সেটা হলো ট্রান্সফর্মারের এগুলোকে আমরা খুলব। তো কাজটা কমপ্লিট হয়ে গেছে প্রায়, এসিটা ঝালা কমপ্লিট। তো আমাদেরকে এবার যেটা করতে হবে, তো সকেটটা নেই, এটা অ্যাডজাস্ট করে এখানে জাস্ট বসিয়ে দিতে হবে এখন। তারপর এটা লাস্টে স্ক্রু টাইট করলেই সমস্যার সমাধান। স্ক্রুটা আমি বন্ধুরা পরে টাইট করব। প্রথমে যেটা করব, আমরা এই 606-এর কানেকশানটা করে নেব, যা ছিল তাই করব। এই প্রথমবার তোমাদের সামনে আমি রেডিও নিয়ে এসেছি, সামনে মহালয়া, তো রেডিও রিপেয়ারিং আসতে থাকবে। তো সম্পূর্ণ কাজটি প্রায় শেষের পথে। তো এবার আমাকে লাইন দিয়ে দেখতে হবে যে রেডিওটিতে লাইন এসছে কিনা। তো আমাকে এটা করতে হবে। এখানে আমার ব্যান্ডের ব্যাপার রয়েছে, তো দেখে নিতে হবে।
ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই।